হ্যালো গাইস, নমস্কার সবাইকে। সবাই কেমন আছেন? আশা করি আপনারা অনেক ভালো আছেন। আমিও অনেক ভালো আছি, কারণ আজকে আমি অনেক খুশি। কেননা আজকে আমি মাটির চুলায় রান্না খাবো, তাও আবার কি শাশুড়ির হাতে। কাতল মাছের মুড়ো দিয়ে মুড়ি ঘন্ট হবে, চাল দিয়ে মুড়ি ঘন্ট। মাছ ভাজার যে তেল ছিল, এই তেলে জিরা আর তেজপাতা তেলানি দিয়ে দিল। তেলানিটা এখন গরম হয়ে গেছে। এখানে পেঁয়াজ কুচি, রসুন কুচি আর কাঁচা মরিচ কাটা ছিল, সেগুলো আমার শাশুড়ি দিয়ে দিয়েছে। আর মাটির চুলায় রান্না খেতে অনেক মজা লাগে এবং অনেক স্বাদ হয়। অনেকদিন পর মাটির চুলায় রান্না খাওয়া অনেক মজা লাগবে। এগুলো সব ভাজা হয়ে গেলে এখন এই পোলার চালগুলা দিয়ে দিবে। পোলার চালগুলো আমার শাশুড়ি দিয়ে দিচ্ছে। খড়ের আগুন অনেক মজা লাগে। খড়ের আগুন কিন্তু প্রচণ্ড গরম। খড়ের আগুনে প্রচণ্ড গরম লাগে রান্না করতে। যাই হোক, কষ্ট হয়। কষ্ট হওয়ার পরে যে এত সুন্দর রান্নার একটা স্বাদ আসে অন্যরকম, যেটা গ্যাসের চুলায় সেই স্বাদটা আমরা পাই না। এখন স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছে। আমার শাশুড়ি রান্না করছে আর আমি ভিডিও করছি। অনেক ভালো লাগছে। অনেক দিন পর আমার শাশুড়ির হাতের রান্না খাবো। অনেক মিস করি শাশুড়ির হাতের রান্না। তারপর পরিমাণ মতো হলুদ গুঁড়া দিয়ে দিচ্ছে। আমরা তো চামচ দিয়ে দিই মাপ করে, আমাদের রান্না করতে মাপ লাগে। কিন্তু আগের দিনের মানুষ তাদের কাছে হাতের কাছেই চোখের সামনে মাপ হয়ে যায়। এখন একটু নাড়াচাড়া করে নেবে, যাতে লবণ, হলুদ, পেঁয়াজ, রসুন, কাঁচামরিচ সবকিছু একত্রে ভালোভাবে চালগুলো ভেজে নেবে। এখন চালগুলো ভালোভাবে ভেজে না নিলে পোলার মতো এগুলো ঝরঝরা হবে না, তাই আমার শাশুড়ি ভালোভাবে চালগুলো ভেজে নিচ্ছে। আর তার মাঝে একটা কথা বলি, আমার শাশুড়ি মায়ের হাতের রান্না আমি শিখেছি। বিয়ের পর ওনার হাতে রান্না শিখে আমি আমি এখন পর্যন্ত যেগুলো যত রান্না করি সবকিছু আমার শাশুড়ির হাতের রান্না। উনি আমাকে শিখিয়েছে। বিয়ের আগে মায়ের হাতেও রান্না শিখেছি, কিন্তু আমার মায়ের হাতের রান্না আর শাশুড়ির হাতের রান্না অন্যরকম। আমি আমার বাবার বাড়িতে গেলে আমি মায়ের হাতের রান্না করি, আর শ্বশুর বাড়িতে শাশুড়ির হাতের শেখা রান্না করি। গল্প করতে করতে চলে আসলাম। এগুলো ভাজা হয়ে গেছে, তাই আমার শাশুড়ি পরিমাণ মতো জল দিয়ে দিছে। এগুলো পরিমাণ মতো জল দিতে হবে। আবার বেশি জল দিয়ে দিলে এগুলো চাল বেশি সিদ্ধ হয়ে যাবে, ভালো লাগবে না খেতে। তাই আগে বুঝে নেবেন। হাফ কেজি চালে 1 কেজি জল দিবেন, 1 কেজি চালে 1.5 কেজি জল দিবেন, এভাবে জল দিবেন। তারপর ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছে। কিছুক্ষণ ঢাকনা দিয়ে ঢেকে রাখতে হবে, যাতে পোলাওর চাল জল শুকিয়ে যায়। আর এদিকে মাছের মোড়াটা থেতো করে দিয়েছি। কিছুক্ষণ পর ঢাকনা খুলে মাছের মুড়োগুলো থেতো করে নেওয়া হয়েছিল, ওগুলো দিয়ে একটু নাড়াচাড়া করে আমার শাশুড়ি আবার ঢেকে দিয়েছে। তারপর ঢাকনা খুলে দেখুন হওয়ার মাঝখানে এখন শুধু একটু নাড়িয়ে দিতে হবে আর ঢাকনা দিয়ে ঢেকে ঢেকে দিতে হবে, যাতে কড়াইয়ের তলায় না লাগিয়ে যায়। আমার শাশুড়ির আগুনের তাপে গরমে অসহ্য হয়ে গেছে, তাই আমার মা বসেছে। আমার মা এখন গরম মশলা দিয়ে দিচ্ছে। এখানে অনেক গরম মশলার মধ্যে অনেক কিছু মিক্স করা আছে, যেমন ধনে, জিরে, সাদা ফল, কালো ফল, লবঙ্গ, গোলমরিচ, দারচিনি, এগুলো সবগুলো গরম করে নিয়ে মিক্স করা আছে ব্লেন্ডারে। সেগুলো আমার মা হওয়ার আগে আগে দিয়ে দিল, এটা আরো অনেক স্বাদের একটা পরিণত হবে। এই তো তৈরি হয়ে গেল স্বাদের মুড়িঘন্ট মাছ দিয়ে। আমরা বলি মুড়িঘন্ট, কেউ বলে মাছের পোলাও। আমরা এদিকে উত্তরবঙ্গে বলা হয় মুড়িঘন্ট, এটাকে বলে মুড়িঘন্ট। আমি খাওয়া শুরু করে দিলাম। এভাবে রান্না করে দেখবেন, অনেক মজা লাগে খেতে। আমরা তো মাছের মোড়া কাটার পর মনে করি যে কি করব, কি রান্না করব, ভেবে পাই না। তাই সুন্দর একটা ঝটপট করে ফেলার রেসিপি আমার শাশুড়ি মা করে। আর এতক্ষণ পাশে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। ভগবান আপনাদের অনেক অনেক মঙ্গল করুক।